যে কথা বলো চাইবে থামতে হবে আমায় জানি তুমি চাইবে থামতে হবে
নিতাই গৌর প্রেমানন্দ হরিবল 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 হরিবল। সমবেত ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব, ব্রাহ্মণ মণ্ডলী, আগত বহিরাগত প্রেমান্বিত রস সাধনকারী আমার সমস্ত ভক্তবৃন্দ, আত্মীয় পরিজন বর্গ, কুটুম্ব এবং আজকের চড়ক সংক্রান্তিতে যেনারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর মহতি হরিবাসরের আয়োজন করেছেন, সেই সমস্ত কমিটি দাদা ভাইদের এবং এই আশপাশের যত দেবদেবীর মন্দির রয়েছে সবাকার রাতুল চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরিবল হরিবল। তা আপনারা সবাই ভালো রয়েছেন তো? ও একটু জোরে হবে, সবাই ভালো রয়েছেন? আসলে ভালো থাকারই কথা তো। আজকের দিনটা খুব শুভ, তাই না? চড়ক সংক্রান্তি বলে কথা। হ্যাঁ গো, একটু শাস্ত্র কথা হয়ে যান, তারপরে তো বসারা মানে তো বুঝতে পারছেন। গরম লাগছে না? ফ্যানটা ঘুরিয়ে দেবো? তো একটু শাস্ত্র কথা বলি। মনুষ্যকুলে আমরা প্রত্যেকে জন্মগ্রহণ করেছি, প্রথমে আমরা কাকে স্মরণ করব এটা আগে জানতে হবে। শাস্ত্র কি বললেন? প্রথমশ্চ গুরু পূজ্য ততশ্চৈব মমার্জন কর্মসূচি উপাবনতি অনথায় নিষ্ফলং হবে। এখানে অনেক চিহ্নিত ভক্ত রয়েছে, এই চিহ্নিত ভক্তরাই বুঝতে পারবেন এই কথাটার অর্থ কি। এই কথাটার অর্থ কি না, প্রথমে আমরা কাকে স্মরণ করতে হবে। প্রথমশ্চ গুরু পূজ্য ততশ্চৈব মমার্জন কর্মসূচি উপাবনতি অনথায় নিষ্ফলং হবে। আমরা কাকে স্মরণ করব না? আদিগুরু, পিতামাতা, দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু। এই তিন গুরুদেবের চরণে যদি প্রত্যেকে আমরা সঠিকভাবে স্মরণ করতে পারি, তাহলে আমাদের দিনটা কেমন যাবে জানেন? ভগদিন তোমাদের আনন্দে যাবে বুঝলে গুরু গৌরাঙ্গ মহাপ্রভু আর বললেন, আপন সবারে প্রভু গড়ে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা যত কর গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সমান, দিবানিশি ভজইতে বিধি নাহি আর। কি ভজনে কি শয়নে কিবা জাগরণে, দিবানিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া
কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আহা, এই তো আমাদের হর পার্বতীর মিলন এসে গেছে। কি সুন্দর সেজেছে তাই না দাদা? একটা গান তো দেখি চহর থেকে হর পার্বতীর একটা গান। আহা, ও ভোলানাথ মহেশ্বর শিবরে, ও ভোলানাথ মহেশ্বর শিবরে, ও ভোলানাথ মহেশ্বর শিবরে। গিরিপুরে চলো আমি, গিরিপুরে চলো আমি তোমায় বিহারি মহিলে। ও ভোলানাথ মহেশ্বর শিবরে, ও ভোলানাথ মহেশ্বর শিবরে। তোমায়
শিব দুর্গার জেনারেশন হর পার্বতী, এই হর পার্বতী দুজনকে 25-50 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা একটু হরি হরি দিয়ে সমর্থন করবেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এবং আশীর্বাদ করুন আগামী দিনে আপনাদের এলাকায় আরো ভালো ভালো কিছু দৃশ্য দেখিয়ে যাতে আপনাদের মনোরঞ্জন করতে পারে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। তো আসুন আমরা এরা থাক একটু, আমরা একটু স্মরণ করে নিই। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছেন? হাতে তালি দিয়ে একটু হরিনাম করতে বলেছিল, তাই তো? তা আসুন এদেরকে সাক্ষী রেখে আজকে আমরা একটু হাতে তালি দিয়ে হরিনাম করবো। সবাই মিলে হবে তো নাকি? সবাই মিলে দেখি কেমন করে আজকে হরিনাম হয়, দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে। ভক্তিমতী মায়েরা, আমার তো বয়স হয়েছে, এই বয়সে আমি যাবর মধ্যে যাবর কেমন করি, ছলে বলে বলে কৌশলে যেমন করে হোক শ্রীমতী রাধারানীকে বের করে নিয়ে আসতে হবে। তাই আমি ললিতাকে ডেকে নিই। ললিতাই ও ললিতাই আমার কথা শোনা, যাবতে যেতে হবে আমার সাথে চল না। ললিতাই ও ললিতাই আমার কথা শোন না, যাবতে যেতে হবে আমার কাছে আয় না। তাই ও ললিতাই আমার কথা শোন না, আরে ললিতাই ও ললিতাই আমার কথা শোন না, যাবতে যেতে হবে আমার কাছে আয় না। যাবতে তেরা ধরি যাবতে তেরা ধারানি, তোকে আনতে হবে এখনি। যাবতে তেরা ধরি ওকে আনা হবে। যাবতে তেরা ধারানি, তোকে আনতে হবে এখনি। ললিতাই ও ললিতাই আমার কথা শোন না, যাবতে যেতে হবে আমার সাথে চল না। বলি অনিতা, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন তাড়াতাড়ি করে চলে এসো, তাড়াতাড়ি করে চলে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় রাধা মাধব, জয় গৌরী। বলি ও গো মাসি, এই অসময়ে এত ডাকাডাকি করছো কেন? তোমায় কেন ডেকেছি জানো? কেন মাসি কেন? আমাকে সেই যাবর মন্দিরে যেতে হবে, যাবর মন্দিরে। তাই নাকি তাই মাসি? তুমি তো জানো আমার বয়স হয়েছে, আমি এই বয়সে যাবর মন্দিরে যাবো কেমন করি, তাই আমি তোমাকে আহ্বান করছি, তুমি তাড়াতাড়ি করে চলে এসো, তাড়াতাড়ি করে চলে এসো। বেশ, তাই তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তাই আমি যাচ্ছি। বেশ, আমি তোমার জন্য অপেক্ষা করলাম, তুমি তাড়াতাড়ি করে চলে এসো। রাধা রানী প্রেম দিবানী, হরি বল, হরি বল, হরি বল।
বাঁশির সুরে পাগলিনী রাধারানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী আর জল ফিরে জল আনতে যেত নীল যমুনা আমার রাধারানী মন ভালো বেলা তো বই যাচ্ছে। তোমার সঙ্গে সেই লকডাউনের আগে দেখা হয়েছিল। হ্যাঁ, লকডাউনের আগে দেখা হয়েছিল। হ্যাঁ, আবার লকডাউনের পরে দেখা হয়েছে। আজকে এই শুভ দিনে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলি ও মাসি, এদিকে দেখো, তাকিয়ে দেখো, কি সুন্দর হর পার্বতী মিলনে। হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে না? বলি ও মাসি, তাই অনেকদিন পরে আচ্ছা বেশ, এসেছি তো, তাই তোমায় একবার করবো মাসি, করবো। আমাকে করবি? হ্যাঁ মাসি, তাহলে কাজটা ভালো করে করিস কিন্তু। বেশ বেশ, কি করবি কর না? বলি ও মাসি, আমি তোমায় একবার প্রণাম করবো মাসি। করবি? বেশ বেশ, তাই ভালো। কৃষ্ণায় ভবতু, কৃষ্ণায় ভবতু, কৃষ্ণায় ভবতু। তা হ্যাঁ রে, প্রণাম সেরেছিস তো? ও মাসি, তুমি আশীর্বাদ দিয়েছো তো ভালো করে? আশীর্বাদ মানে আমি এমন আশীর্বাদ দিয়েছি না, নাক তুই দিয়ে বলতে পারবি না। নাক দিয়ে শিকুন কেড়ে গায়ে ঝেড়ে দিচ্ছে আমার মাসি। আমার মাথা চুল
এইরকম আশীর্বাদ দিয়েছি। তাহারে বিলম্ব করিস না, চল আমরা সেই যাবো মন্দিরে যাবো। আমাকে একটু কথাটা বলে দে। পথ বলে দিতে হবে মাসি বলে তোমাকে। দাও। তাই বলছি শোনো, বলো 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 বলো। সোজা গিয়ে ডান দিক, ডান দিকে গিয়ে বাম দিক, বাম দিকে গিয়ে সোজা চলে যাবে। বেশ। একটা বাড়ি আছে, ওটাই জটিল। তাই বলছিস? হ্যাঁ মাসি। তোকে আমার বিশ্বাস নেই, তাই আমি ভক্তদেরকে জিজ্ঞেস করে করে চলে যাবো। হ্যাঁ গো ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার জটিলার বাড়িটা জানা আছে? 24 ঘন্টার মধ্যে যেখানে 36 ঘন্টা শুধু ঝগড়া হয়, জানা আছে? এদিকে কারো বাড়িতে আছে নাকি? আছে? নেই? বাহ, অনেক শান্তি। তাই আমি কি বলি জানো? বলো বলো মাসি। বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে বাবা জটিলার বাড়ি। পথে বলে দাও, পথে বলে দাও, পথে বলে দাও, পথে বলে দাও। পথে বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে বাবু জটিলা দাও বলে দাও, পথে বলে দাও, দাও বলে দাও, পথে বলে দাও। পথে বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে বাবা জটিলার বাড়ি। পথে বলে দাও, পথে বলে দাও, পথে বলে দাও, পথে বলে দাও। আজ পথে বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে বাবু জটিলা বলে দাও, পথে বলে দাও, বলে দাও, পথে বলে রাধে রাধে। এই বুঝি আমার সেই জটিলার বাড়ি, কি সুন্দর ফুল ফুলে সাজানো। বাবা বাবা, আমার জটিলা আজকাল কৃষ্ণপদে মতি হয়েছে গো, কৃষ্ণপদে মতি হয়েছে। হ্যাঁ গো, একবারে ডেকে দেখি আমার সেই জটিলাকে। জটিলা, জটিলা, বলি ও জটিলা, তুমি বাড়িতে রয়েছো? জটিলা, ও জটিলা, তাড়াতাড়ি বেরিয়ে এসো গো। বলে কুটিলে খুব সুন্দর, বাবা বাবা, বলে জটিলা আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে চলে এসো। এই ঠিক দুপুর বেলায় মনে হচ্ছে যেন বাইরে থেকে কেউ ডাকছে, তুমি একবার দেখে এসে তো। আরে আমি যেতে পারবো না, তুমি চলে যাও। বলি শোনো শোনো, বলো। অনেক দূর থেকে কেউ মনে হচ্ছে এসেছে, তুমি একটু দেখে এসো। ঠিক আছে, এই বৃন্দাবনে তোমার নাম ধরে কে যেন ডাকছে, আমি যাচ্ছি। হ্যাঁ বলে কে কে রে, কে কে রে, কেউ রে, কেউ রে, কে কে রে, কে কে রে, কেউ রে, কেউ রে। বেহালা দিল পাখি, বেহালা দিল পাখি, দূর 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 পালারে পালারে নইলে খাই ঝাঁটা। আরে দূর 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 পালারে পালারে নইলে খাই ঝাঁটা। এক ভাই জীবন
আরে কোন মুখ পুড়ি রে দুপুরবেলা আমার বাড়িতে আমার মায়ের নাম ধরে রাখছিস? হ্যাঁ গো, আমি তুমি আমায় চিনতে পারছো না? আরে কে রে তুই বল কে কে? আমি হলাম সেই বৃন্দাবন থেকে বড়াই এসেছি গো, বড়াই এসেছি বড়াই। ওরে মা! হ্যাঁ বলো। আরে বৃন্দাবন থেকে একটা বড় গাই আসে, একটা বালতি নিয়ে তো দুধ তুলব। এই তো নিয়ে যাচ্ছি। শুনেছ, আমি থেকে বৃন্দাবনের গাই, আমার থেকে দুধ নুয়ে নেবে, এরা মাঝি ব্যবসা করবে। বলছে বৃন্দাবন থেকে বড় গাই এসেছে, আমিও দেখবো আজকে তোরা কোথা থেকে আমার দুধ নিয়ে ব্যবসা করিস। দেখিস তোরা নেই সরিষার তেলের বোতলটা নিয়ে আসিস, আমিও দেখবো কেমন করে দুধ দুয়ে দুটো বালতি ভর্তি করতে পারি। ওরে মা! হ্যাঁ বলো। আরে বালতিটা আর তেলের বোতলটা নিয়ে চলে এসো, বৃন্দাবনের বড় গাই আসছে, একটু দুধ দুইব। এই তো আসছি। আরে আমি গাই নয়, আমি হলাম বৃন্দাবনের বড়াই, বড়াই বড় হাতের আয়। বড় হাতের আই। ও আচ্ছা, তাহলে আয় কি করতে হবে বলো? যা বৃন্দাবনে গিয়ে তোর মাকে গিয়ে বল যে বৃন্দাবন থেকে বাল্যকালের বান্ধবী তোমার দিদি এসেছে, তোমার দিদি। আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে বলে দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি করে গিয়ে বল। বলে এই কুটিলে বলো বলো। কে এসেছে? আরে অনেকদিন পরে তোমার দিদি আসছে গো, দিদি। বলি শোনো শোনো, অনেক দূর থেকে এসেছে, একটু চেয়ার দাও। ওকে বসতে জায়গা দিতে হবে। হ্যাঁ একটু চেয়ার দাও। বলো মাসি, আগো তোমাকে ঝাঁটা মেরে চাটাটা দিচ্ছি, তুমি একটু বসো। ঝাঁটা মেরে চাটা দিবি? এর সম্মান দেখেছি, এরকম সম্মান আমি দুনিয়ায় দেখি। আরে ঝাঁটা মেরে চাটাটা দিচ্ছি, তুমি বসো। তুমি ঘাড় লাড়িয়েছো, আমাকে ঝাঁটা মেরে চাটা দিবে, আর তুমি বলছো ঠিক হচ্ছে। আরে ও মাসি, আরে তোমাকে ঝাঁটা মারবো না, আমাদের উঠোনে না অনেক ধুলো রয়েছে। আচ্ছা। ওই ঝাঁটা দিয়ে ধুলোটাকে পরিষ্কার করে তোমাকে চাটাটা দিয়ে ও দিচ্ছি। উঠোনে ধুলোটা পরিষ্কার করে তারপরে আমাকে চাটা দিবি? হ্যাঁ, তোমাকে ওই যে বলছি ঝাঁটা মেরে চাটা দেবো। আচ্ছা বেশ, আমারই বোঝার ভুল। বলো মাসি। হ্যাঁ বলো বলো বলো। আরে রোদ্রুতে এসে তো তোমাকে 30টা লাগছে, একটু শরবত খাবে নাকি? শরবত দেবে? শোনো, আমার তো শরীরে ঘাম যাচ্ছে, তাই একটু ওই লেবু আর নুন জল নিয়ে একটু গ্লুকন্ডির মতো বানিয়ে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, বলে এই মুহূর্তে এই মাসির জন্য শরবতটা নিয়ে যা। এই মুহূর্তে শরবত দিয়ে দে। আমাকে মুখে শরবত খাওয়াচ্ছে? ছি 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 ছি। লজ্জা হওয়া উচিত, লজ্জা। বয়স্ক মানুষটাকে কেমন করে বলছে মুখে শরবত নিয়ে আয়? আরে ও মাসি, তোমাকে মুহূর্তে শরবত দেয়নি গো। তাহলে যে ছেলেটা নিয়ে গেছে না, ওরা বলছে মতিলাল, ওকে ছোট্ট করে বলছি মুহূর্তে শরবতটা নিয়ে যা। তোর নাম মতিলাল? হ্যাঁ মতিলাল। তোকে সবাই মুখে বলে ডাকে? হ্যাঁ মুহূর্তে বলে ডাকে। আরে এরকম কাজের বাড়ির মেয়ে আর কজন রয়েছে? না মাসি, আর কেউ নেই। আর কেউ নেই? না না। হ্যাঁ, আমি কি বলি জানিস তো? যা 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 বৃন্দাবনে গিয়ে তোর মাকে একটু ডেকে দি। আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে ডেকে বলো মা, হ্যাঁ বলো। আর সিরিয়াল দেখতে হবে না, তুমি একটু বাইরে বেরিয়েছে, তোমার দিদি এসেছে গো। দিদি ঠিক আছে আসছি। কেন দূরে থাকো, শুধু জানি রাখো। জুটিলা বলো কে তুমি, কে তুমি, দেখ দেখ আমার জুটিলা। কে ডাকো। মনে হয় শুধু বাড়ি বাড়ি, এই বুঝিয়ে মনে করে। মনে হয় শুধু বাড়ি বাড়ি, এই বুঝিয়ে মনে থাকে। মনে হয় শুধু বাড়ি বাড়ি, এই বুঝিয়ে মনে করে। মনে হয় শুধু বাড়ি বাড়ি, এই বুঝিয়ে মনে থাকে। আমি তুমি আমায় চিনতে পারছো না? আমি সেই বাল্যকালের বান্ধবী গো, বাল্যকালের বান্ধবী। আমি সেই বড়াই মা গো, বড়াই মা। তুমি আমায় চিনতে পারছো না? বলি শোনো শোনো দিদি, আগো অনেক দূর থেকে এসেছো, তাই কি বলি শোনো। বলো না, বলো বলো বলো। কতদিন পরে দিদি গো একটু বসো,
আরে হ্যাঁ, আমি অনেকদিন পরে এসেছি, অনেকদিন পরে এসেছি। আমি অনেক অনেক পরে এসেছি। তাই আমি কি বলি জানিস তো? বলো বলো শুনেছি তুই নাকি নতুন বৌমা করেছিস, সঞ্জিতা কুটিয়া তর্কটা করবি তো। তাই তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। আমি কথা দিচ্ছি যেমন মনে তোর বৌমাকে নিয়ে যাবো, তেমন মনে তোর বৌমাকে আমি ফেরত নিয়ে আসবো। বলছো? হ্যাঁ সত্যি বলছি, সত্যি। ঠিক আছে বেশ, তাহলে তোর বৌমাকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দে। আমি কথা দিচ্ছি তোর বৌমাকে আমি যেমন মনে নিয়ে যাব, ঠিক তেমন মনে ফেরত নিয়ে আসবো। ঠিক আছে, আমার বৌমাকে ডেকে দিচ্ছি। আসো, আমার না ওইদিকে একটু দীক্ষা মন্ত্রের কাজ রয়েছে। তোর বৌমা এলে আমাকে তুই একটু আহ্বান করিস। বেশ, তোর বৌমাকে ডেকে নে তাড়াতাড়ি করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক করো, তারপরে আসবে। কিছু শোনাই নাই। হরে কৃষ্ণ। জয় রাধে রাধে। জয় রাধে রাধে। জয় রাধে। জয় রাধে। এই সামনের বক্সটা হচ্ছে না। সাউন্ডটা ভালো করতে হবে। আরে গেম আছে তো, গেম হরে বন্ধ করে। জয় রাধে। জয় নিতাই। জয় জয় রাধে। বড় বড়। জয় রাধে। বলিও বৌমা, বলিও বৌমা, শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। ও মা, ও মা, ও মা, ও মা, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। অনেকদিন পরে মাঝি তোমার ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। ও মা, ও মা, শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাঝি এসেছে গো, তোমার বাড়িতে তোমার মাঝি এসেছে। বলিও বৌমা, একবার বাইরে এসো। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় গৌরহরি, জয় নিতাই। কলেজের ভোকালটা একটু বাড়া বাড়া। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় গৌরহরি, জয় নিতাই। হরে কৃষ্ণ। জয় রাধে। ঠিক আছে, বলি ও মা। হ্যাঁ বলো। আমায় ডেকেছিলেন? হ্যাঁ, তোমার মাসি এসেছে, একটু বাইরে এসো। ও তাই নাকি? হ্যাঁ মাগো, বলো বলো। মাসিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, এসো। ওগো দয়াময়, ওগো কৃপাময়, বাড়ি বাড়ি এত যন্ত্রণা দিও না প্রভু। তুমি যদি বাড়ি বাড়ি এত যন্ত্রণা দাও, এই যন্ত্রণা, এই জ্বালা, এই বেদনা যে আমি সহিতে পারি না প্রভু। ওগো ঠাকুর, কৃপা করে একটি বার সাড়া দাও প্রভু, কৃপা করে একটি বার দেখা দাও। ওগো ঠাকুর, তোমার কাছে আমি বেশি কিছু
শুধুমাত্র তোমার ওই চরণ তলে আমায় একটু ছাই দিয়ে প্রভু, আমায় একটু ছাই জানো প্রভু, জানো তুমি আমার এই হৃদয়ের মাঝে সর্বদাই বিরাজমান প্রভু, আর সর্বদাই তুমি থাকবে। তাই তোমায় কি বলি জানো দয়াময়, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা আসে, স্বপ্নে শুনি শুধু তোমার ভালোবাসি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা আসে, স্বপ্নে শুনি শুধু তোমার ভালোবাসি। ভরসা, 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 অগতির গতি তুমি অন্তর জানি, অগতির গতি তুমি অন্তর জানি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। করুণা সাগর তুমি, ওগো করুণাময়, চাই যে তোমারই কৃপা, চাই যে দয়াময়। করুণা সাগর তুমি, ওগো করুণাময়, চাই যে তোমারই কৃপা, চাই যে দয়াময়। ভরসা, ভরসা, সকল কাজের মাঝে তোমাকে যে তুমি, সকল কাজের মাঝে তোমাকে যে তুমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি,
মাগো সর্বপ্রথমে জানাই যার দয়াতে যার কৃপাতে এই কৃষ্ণ নাম এই হরিনাম বলতে পারলাম, সে আমার আদি আমার পিতা মাতার চরণ আমার ভক্তিপূর্ণ প্রণাম। মাগো তারপরে জানাই যিনি আমার শিক্ষাগুরু, যিনি আমার দীক্ষাগুরু, তিনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মাগো আজকে এই আসরে আমি এসেছি রাধারানীর রূপে, তবে মাগো সত্যিকারের রাধারানী আমি নই। এই কৃষ্ণ নাম এই হরিনাম বলতে গিয়ে মাগো আমার অসংখ্য অসংখ্য ভুল হয়ে থাকবে। নিজ বাড়ির সন্তান বা কারো বোন বা কারো মেয়ে মনে করি আমায় ক্ষমা করে দেবেন। মাগো যেখানে হয় নাম গান সংকীর্তন সেখানেই হয় মধুর বৃন্দাবন। তাই আসেন আমরা সবাই মিলে বলি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি হরি। মাগো কৃষ্ণ নামে এই হরি নামে যে কি মহিমা রয়েছে, মাগো আমার গোবিন্দকে যে ডেকেছে যে বুঝেছে মাগো সেই বলতে পারি। ঠিক তেমন আমি যে আজ আমার শ্যাম বিরহে বিরহিনী হয়েছি, তাই বলি ওগো শ্যাম এইভাবে বারে বারে বংশধ্বনি করো না প্রভু। তুমি যদি বারে বারে এভাবে বংশধ্বনি করো কেমন করে ওগো ঠাকুর কেমন করে ছুটে যাই তোমার কাছে। ওগো প্রভু তুমি কি জানো না, তুমি কি জানো না বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে, ওদের চোখে ফাঁকি দিয়ে আমি কেমন করে যাই বলো প্রভু। তাই বলি দয়াময় এভাবে বারে বারে বংশধ্বনি করে আমার মনটাকে উদাস করে দিও না প্রভু। ওগো ঠাকুর কৃপা করে একটি বার সারা দাও, কৃপা করে একটি বার দেখো আজ তোমারই প্রেমময়ী রাধারানী তোমায় যে বারে বারে ডাকে প্রভু। ওগো ঠাকুর আজ তুমি তোমার এই রাধারানী ভালোবাসার ডাকে যদি না সাড়া দাও প্রভু তবে বাঁধিব না মাথা থাকে বড় হয়। দেখি দেখি কেমন করে রাধারানী ভালোবাসার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো প্রভু। ওগো দয়াময় তাই বলি কৃপা করে একটি বার দর্শন দাও, একটি বার দেখা দাও। আজ তুমি তোমার এই রাধারানী ভালোবাসার ডাকে যদি না সাড়া দাও প্রভু গো আর কোনোদিন আর যে কখনো তোমায় আমি ডাকবো না দয়াময়, আর কখনো ডাকবো না। তাই তোমায় কি বলি জানো প্রভু, এভাবে মুখ ফিরিয়ে থেকো না, একটি বার সাড়া দাও প্রভু, একটি বার দেখা দাও। তাই তোমায় কি বলি জানো দয়াময়, কৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে কৃষ্ণাশ গোবিন্দায় বলো শ্যাম শ্যাম বলো রাধে রাধে, বলো শ্যাম শ্যাম বলো রাধে রাধে। শাড়ির বাঁশি বাঁশি শুনি সে
দেখো দেখো আজ যেমনি ভাবে আমি কাঁদছি ঠিক তেমনি ভাবে এই বৃন্দাবনবাসী প্রভু তোমার জন্য কাঁদছে ঠাকুর। কৃপা করে একটিবার দেখা দাও। আজ তুমি তোমার এই রাধারানী ভালোবাসার ডাকে যদি না সাড়া দাও প্রভু, ঠাকুর একদিন না একদিন তোমাকে রাধে রাধে বলে কাঁদতে হবে। সেদিন তুমি আমার দেখা পাবে না দয়াকর, সেদিন তুমি আমার দেখা পাবে না। তাই বলি মন ফিরিয়ে থেকো না ঠাকুর, একটিবার সাড়া দাও, একটিবার দেখা দাও। জানি জানি এইদিকে আমার শাশুড়ি মাতা আমায় ডেকে বলেছে আমার বাড়িতে নাকি আমার মাসি এসেছে। তবে কি সত্যি সত্যি আমার বাড়িতে মাসি এসেছে? কেন জানি না আজ আমার মনে অন্য কথা বলছে। আমার মনে বলছে নিশ্চয়ই নিশ্চয়ই সেই আমার পুরনো মাসি যোগমায় এসেছে আমার বাড়িতে। তবে চোখের জল যদি আমি বাড়ি পার করে বাড়ির ভিতরে যে আমার শাশুড়ি রয়েছে, ননদি রয়েছে, ওরা জানতে পেরে যাবে, ওরা বুঝতে পেরে যাবে আমার দুই নয়নের জল দেখে। তাই দেখি একবার ডাক দিয়ে দেখি আমার বাড়িতে কে এসেছে। বলি কে গো, কে এসেছে আমার বাড়িতে? কৃপা করে একটিবার ভেতরে এসে। এই বলছি আমার রাধের কণ্ঠস্বর আকুল হৃদয়ে আমাকে ডাকছে। আমি আসছি রাধে, আমি আসছি, তুমি ক্ষণিকের জন্য অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে দেখা শীঘ্র করে এসো। তাই আমি আসছি গো, আমি আসছি। ও গো আবার নতুন করে ভুলি যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপন চোখে এমন করে বলো না গো, এমন করে বলো না তুমি। ভুলে যাওয়া নাম ধরে চোখে আবার নতুন করে ভুলি যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপন চোখে মালা বুকে তুলে নিয়ে স্নেহের পরশ ঝরা মালা বুকে তুলে নিয়ে
স্নেহের পরশ দিয়ে ফাগুনের গান তুমি না রাধে গো ওগো মাসি হারানো শপথ চোখে রাধে তুমি এসেছো মাসি তুমি এসেছো হ্যাঁ আমি এসেছি তোমার প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে মাসি এমন করে বলছো কেন রাধে মাসি বলো না জানো মাসি জানো এমন বাড়ি দেখে তোমরা আমায় বিয়ে দিয়ে গিয়েছো সেই বিয়ে বাড়ির দিয়েছিলাম? লোক আমায় কি বলে কেন মাসি তোমায় কি বলে আমার বলে কৃষ্ণ কলঙ্কিনী মাসি এই কথা বলে? সর্বদাই আমার শাশুড়ি ননদী আমায় গঞ্জনা দেয় মাসি এ কি বলছো রাধে এই যন্ত্রণা এই জ্বালা এই গঞ্জনা এই বেদনা যে আমি আর সহিতে পারি না গো না রাধে না অমন করে তুমি বলো না রাধে অমন করে তুমি বলো না ও মাসি হ্যাঁ গো তুমি অনেক দিন পরে আমার বাড়িতে এসেছো এসেছি তো তবে কি তুমি আমার প্রণাম নেবে না মাসি প্রণাম ওগো মাসি তুমি আমায় তোমায় প্রণাম আমি ঠিকই চিনেছি মাসি তোমায় আমি ঠিকই চিনেছি তুমি আমায় চিনতে পেরেছো রাধে তুমি হলে জগৎ জননী মহামায়া তোমায় আমি আবার চিনব না মাসি আমার মঞ্জি মাসি আগেই জেনে গেছে হ্যাঁ গো তাই তোমায় কি বলি জানো বলো না বলো 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 তুমি কি বলবে প্রণাম জানাই রাধে ও রাঙা চরণে প্রণাম জানাই রাঙা চরণে ও মাসি গো, প্রণাম জানাই রাঙা চরণে। প্রণাম বাড়িতে এসেছো মাসি এই বেশ কেন নিয়েছো আর কেনই বা তুমি আমার বাড়িতে এসেছো মাসি আমি সব বলবো রাধে আমি তোমাকে সব পরিষ্কার করে বলবো রাধে তুমি চিন্তা করো না আমি এসেছি কেন তোমাকে আমি বলবো কিসের লাগি এসেছো প্রণাম জানাই মাসি প্রণাম জানাই নিতাই গৌর প্রেমানন্দ হরিবল 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 বলিও রাধে ওগো মাসি হ্যাঁ গো আমি তুমি কেন যে আমার এসেছি বাড়িতে জানো? এসেছো মাসি হ্যাঁ গো। এই বেশ কেন নিয়েছো আমি মাসি এই বেশ কেন ধারণ করেছি জানো তুমি তো জানো তোমার বাড়িতে শাশুড়ি ননদি রয়েছে তাই এই পাখির ঘর থেকে তোমাকে নিয়ে যেতে আমাকে যে এই বেশ ধারণ করতে হয়েছে রাধে ওগো মাসি হ্যাঁ গো তুমি আমার বাড়িতে এসেছো আমাকে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি রাধে ওগো মাসি হ্যাঁ গো। তুমি কি জানো না আমার শাশুড়ি আমার এক পাও আমার বাইরে রাখতে দেয় না মাসি তোমাকে এক পাও বাইরে বেরোতে দেয় না না গো মাসি কিন্তু- তবে কেমন করে তোমার সাথে আমি যাই বলো আমি নিয়েছি তোমার শাশুড়ি অনুমতি নিয়েছি গো শাশুড়ি অনুমতি নিয়েছি আমি যখন গিয়েছিলাম তোমার বাড়িতে তোমার শাশুড়ি ননদি আমাকে লাঞ্ছনা গণ্যনা দিয়েছিল কি বলেছে? কিন্তু তাতেও আমি পিছু পা হইনি আমি ওদের কাছ থেকে মথুরা বাজারে নিয়ে যাওয়ার জন্য অনুমতি আদায় করে নিয়েছি রাধে
অনুমতি আদায় করেছো হ্যাঁ গো, মাসি? কি ওরা কি বলেছে বলেছে জানো? ওরা বলেছে তুমি নাকি কোনোদিন ওই শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করোনি, তাই ওরা বলেছে আমার বৌমাকে যদি নিয়ে যেতে হয় ওই শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করিয়ে তবেই তোমাকে ওই মন্দিরে নিয়ে যেতে বলেছে। ওগো মাসি, হ্যাঁ গো, হ্যাঁ, তুমি কি বলছো মাসি? আমি যে আমার শ্যাম ছাড়া কিছু জানি না, কিছু বুঝি না, কিছু দেখি না। কিন্তু রাধে তবে কেমন করে ওই শ্যামা মায়ের আমি নাম নেব মাসি? কৃপা করে একটিবার যদি একটি উপায় করে দাও মাসি। উপায় আমাকে বের করে দিতে হবে রাধে, কারণ আমি যে তোমার শাশুড়ি ননদীকে কথা দিয়েছি নিয়ে যাওয়ার সময় তোমার বাড়ির ওইগুলো দেবতা শ্যামা মায়ের মন্দিরে আরাধনা করে নিয়ে যেতে হবে। ওগো মাসি, তাই আমি একটি উপায় বলে দিচ্ছি রাধে, শোনো। বেশ বেশ বলো। তুমি এমন ভাবে উচ্চারণ করবে হ্যাঁ গো মাসি। তোমার শাশুড়ি জানবে তুমি শ্যামা মায়ের আরাধনা করছো, হ্যাঁ মাসি। আর তুমি জানবে আমি আমার প্রাণ গোবিন্দের আরাধনা করছি। ওগো মাসি, তাই উচ্চারণটা তুমি এইভাবে করবে, কেমন ভাবে? শ্যাম আমার, বেশ শ্যামা মা। বেশ মাসি। যাও তাড়াতাড়ি করে তুমি প্রণাম করে চলে এসো, তারপরে আমরা সবাইকে নিয়ে যাব সেই মথুরা বাজারে। বলি ওগো মাসি, হ্যাঁ গো। আমি কেমন করে যাই বলো? আমার প্রাণবধূ এর আগেও আমায় কথা দিয়ে কথা রাখেনি মাসি। এ তুমি কি বলছো রাধে? মাসি গো, ওই বিধি আমার কপালে শুধু দুঃখ আর যন্ত্রণা লিখে গেছে। না রাধে না, অমন করে আমি তুমি কেমন বলো না। করে যাই বলো মাসি? তোমার কপালে বিধি কি লিখে দিয়েছে রাধে? ওগো মাসি, তাই বলি শোনো মাসি। বলো না, বলো বলো বলো। ওগো আমারই কপালে রাধে হ্যাঁ গো মাসি, লিখেছে নিয়তি মাসি। রাধে দুঃখ ব্যথা যন্ত্রণা হরি বল, হরি বল। না রাধে না, অমন করে তুমি বলো না। ভালোবেসে দিয়েছি, ভালোবেসে দিয়েছি, সে কেন আমায় বুঝিল না? আমারই কপালে লিখেছে নিয়তি, সত্যি বলছো? আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা তোমার হরিনাম করতে দেয় না? তোমাকে সর্বদাই বন্দনা দেয়। আর দেবে না গো, আর দেবে না। আমি যখন এসেছি আমি একটা উপায় বের করবো গো, উপায় বের করবো। তুমি আর চিন্তা করো না রাধে। কৃষ্ণ কথা বলতে সে কি বোঝে না, শাশুড়ি শাশুড়ি আমায় দেয় গন্ধ। কৃষ্ণ কথা বলতে সে কি বোঝে না, শাশুড়ি ননদি আমায় দেয় গন্ধ। ভালোবেসে দিয়েছি, এ তুমি কি বলছো রাধে? হ্যাঁ গো, আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। দুঃখ ব্যথা বলিও রাধে, বিধির বিধান যে মেনে নিতে হবে রাধে।
মাসি গো বিধি যদি কারো কপালে কিছু নিয়ে দেখে থাকে তাহলে সেটা যে আমাদের সবাইকে মেনে নিতে হবে রাধে। ওগো মাসি। তাই আমি কি বলি জানো, তুমি যখন আমায় নিতে এসেছো মাসি আমি অবশ্যই যাব। তাহলে ওগো মাসি যদি তুমি আমায় কথা দিয়ে নিয়ে যাও মাসি। কথা হ্যাঁ গো মাসি। তোমাকে কথা দিতে হবে রাধে। হ্যাঁ গো মাসি। বেশ, আমি তোমাকে কথা দেবো রাধে, আমি তোমাকে কথা দেবো। ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের এই মহামিলন উৎসবে রাধা কৃষ্ণের যুগল মিলন হবে। আপনারা সাক্ষী থাকবেন তো সবাই, সবাই মিলে একটু হরিধ্বনি দিয়ে জানিয়ে দেন নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 বলিও রাধে। ওগো মাসি সবাই বলছি আজকে এই মহামিলন উৎসবে তোমার সঙ্গে আমি তোমার প্রাণ গোবিন্দের দর্শন করিয়ে দেব। বলি মাসি। এই আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম। ওগো মাসি হ্যাঁ গো, তুমি আমায় কথা দিয়েছো মাসি, এই মনের আনন্দে আমি তোমায় কি বলি জানো? বলো না তুমি কি বলবে, আমি বলছি শোনো মাসি। বলো বলো বলো। তুমি কথা দিলে তুমি কথা দিলে বেশ, আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম রাধে। আজকের এই মহামিলন উৎসবে আমি তোমার প্রাণ গোবিন্দের সঙ্গে তোমার মিলন করিয়ে দেব। ওগো মাসি হ্যাঁ গো, আমি তো যাব, কিন্তু মাসি এখনই যে আমার সখীরা বাকি রয়ে গেছে মাসি। কি শর্ত? আমার তাড়াতাড়ি সখী করে না বলো। হলে আমি কেমন করে যাই বলো মাসি? বেশ, আমি জানি তোমার সখী ছাড়া কোথাও যেতে চাও না, তাই আমি কি বলি জানো, তুমি তাড়াতাড়ি করে তোমার সখীদেরকে ডেকে নাও, তারপরে আমরা সবাই মিলে যাবো সেই মথুরা বাজারে। তুমি তোমার সখীদেরকে ডেকে নাও গো, সখীদেরকে ডেকে নাও। ওগো মাসি তোমার কথা মতো আমি আমার সখীদের ডেকে নিচ্ছি। তো আমি ওরে কাটে না সময় যখন আর কিছুতে সখীর কথা ভেবে মনে বসে না, সখীকে তাই আমি ডাকি বারবার, সখী কোথায় তুমি চলে এসো না। ওরে কাটে না সময় যখন আর কিছুতে সখীর কথা ভেবে
করছো কেন গো? তোমায় কেন ডেকেছি জানো? কেন গো? সামনে আমাদের এখানে খাওয়ার বাড়ি হচ্ছে, তুমি আর আমি একসাথে খেতে যাবো, এসো তাড়াতাড়ি। ও তাই? হ্যাঁ গো। ঠিক আছে দাঁড়াও, আমি আসছি। বেশ শীঘ্র করিস। কলি যুগের অবতরী নদিয়াতে গৌর হরি, হরি নাম বিলায় দাঁড়ে দাঁড়ে, হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
তোমার এত দেরি হলো কেন? বলি তোমার এত দেরি হলো কেন? কেন জানো? কেন কেন? আমি তো ঘুমিয়েছিলাম। তুমি ঘুমাচ্ছিলে? হ্যাঁ, বলি সখী, বলো। আমার বাড়িতে না আমার মাসি এসেছে গো। মাসি? যাবো আমরা কোথায় যাবো? কোথায়? ওই মথুরার বাজারে। ও তাই? বলি ও মাসি, কত চিন্তা ভাবনায় পড়ে গেছে আমার মাসি। বলি মাসি, তুমি যেভাবে গালে হাত দিয়ে দাঁড়িয়েছো, আমার মন হচ্ছে যে বোধহয় এখানে তোমার কোনো ডার্লিং ফার্লিং হয়তো দেখতে পাচ্ছ, তার কথাই চিন্তায় মগ্ন হয়ে। বয়স্ক মানুষকে কমর দিয়া ঠেলা থাকে, ঠেলি দিয়ে কিরকম যুক্তি করতেছে দেখেন। আমাকে একদম আউট করে দিচ্ছে, একদম বোল্ড আউট। তোদেরও